শুভ সকাল বন্ধুরা। আজ 18 ফেব্রুয়ারি বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বহাগ বিহুর আগেই রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। বিহুর আগে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনকে আবেদন করবে রাজ্য সরকার। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে মিলিত হবে নির্বাচন কমিশন। বহাগ বিহুর আগে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য রাজ্য সরকার নির্বাচন কমিশনকে আবেদন করবে। বিজেপি থেকে পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শাসনে না থাকলে বিজেপি ছাড়বেন মুখ্যমন্ত্রী, ভবিষ্যদ্বাণী করলেন গৌরব গগৈ। গৌরব গগৈ জানিয়েছেন, যদি বিজেপি শাসন থেকে নেমে আসে তবে বিজেপি থেকে পদত্যাগ করা প্রথম ব্যক্তি হবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির খারাপ দিন আসলে সবার আগে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি ছাড়বেন। মুখ্যমন্ত্রীর সাহস নেই বিজেপিতে থাকব বলে বলা। হিমন্ত বিশ্ব শর্মা আর কোনো দিনও যদি কংগ্রেসে আসতে চান তাহলে কংগ্রেস তাকে গ্রহণ করবে না। কংগ্রেসের দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে পড়েছে হিমন্ত বিশ্ব শর্মার জন্য। কংগ্রেসের দরজায় আর ঠুকর মেরে লাভ নেই হিমন্ত বিশ্ব শর্মার, এমনই মন্তব্য করেছেন গৌরব গগৈ। এবার বিপদে পড়তে পারেন মাইক্রো ফাইন্যান্সের ঋণ নেওয়া মহিলারা। ঋণের জন্য রাজ্যের সব মহিলাদের যেতে হবে নাকি জেলে? এখনও পর্যন্ত পরিশোধ করা হয়নি মাইক্রো ফাইন্যান্সের ঋণ। বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক অখিল গগৈ। বিপদে পড়তে পারেন মাইক্রো ফাইন্যান্সের ঋণ নেওয়া মহিলারা। এখনও পর্যন্ত পরিশোধ করা হয়নি এই ঋণ। ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েও পালন করেননি মুখ্যমন্ত্রী। মহিলাদের জন্য সর্বমোট ঋণ ছিল 12,500 কোটি টাকা। মাত্র 2,304 কোটি টাকার ঋণ পরিশোধ করেছে সরকার। এখনও পর্যন্ত 9,700 কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়নি। এখনও পর্যন্ত সুদে মূলে এই ঋণ কত গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবার মাইক্রো ফাইন্যান্সের ঋণ থাকা কোনো মহিলারাই আর ঋণ পাবেন না। মাইক্রো ফাইন্যান্স নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক অখিল গগৈ। মঙ্গলবার অসম বিধানসভায় 2026-27 অর্থবর্ষের জন্য ব্যয়ের লেখানুদান পেশ করেছে অসম সরকার। বিধানসভায় অর্থমন্ত্রী অজন্তা নেওগ এই লেখানুদান উপস্থাপন করেন। চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সময়ের জন্য এই বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী তার ভাষণে গত 5 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে জানান, 1,58,000 নিয়োগ থেকে সেমিকন্ডাক্টর শিল্প, বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে 5টি নতুন বিমানবন্দর নির্মাণ এবং মাথাপিছু আয় 86,977 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 1,85,429 টাকায় পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। শিক্ষা খাতে লেখানুদানে জানানো হয়েছে, যোগ্য শিক্ষক ও টিউটারদের চাকরি প্রাদেশিকীকরণ করা হবে। অপ্রাদেশিকীকৃত শিক্ষক ও টিউটারদের এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। চাকরি প্রাদেশিকীকরণের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হবে। নোয়াগাঁও, ডিফু, উমরাংশু, মাজুলি এবং মানাহতে নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে। গৌহাটি থেকে ডিব্রুগড় পর্যন্ত এক্সপ্রেস করিডোর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চিকেন নেক এলাকায় আন্ডারগ্রাউন্ড রেলপথ নির্মাণের প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের উপর 8টি কার্যকরী সেতু রয়েছে এবং আরও 4টি সেতুর নির্মাণ কাজ চলছে। আগে 3টি সেতু থাকলেও এখন মোট 12টি সেতু নির্মাণ অথবা নির্মাণাধীন হয়েছে। শীঘ্রই নামনি কপিলী জলবিদ্যুৎ প্রকল্প শুরু হবে। মার্চ মাস থেকে চা বাগানের শ্রমিক পরিবারগুলিকে ভূমির পাট্টা প্রদান শুরু হবে। অর্থনৈতিক অগ্রগতি ও রাজস্ব নিয়ে অর্থমন্ত্রী জানান, গত 5 বছরে রাজ্যের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে। এছাড়া নিযুত ময়না ও মুখ্যমন্ত্রীর নিযুত বাবু প্রকল্প চালু হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের মাসিক 1,000 থেকে 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। 2026 সাল থেকে 10ম শ্রেণীতে চালু হতে চলা 2 বোর্ড পরীক্ষা ব্যবস্থায় প্রথম বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ সব পড়ুয়ার জন্য বাধ্যতামূলক বলে স্পষ্ট জানালো সিবিএসই। কোনো পরিস্থিতিতেই প্রথম পরীক্ষা এড়িয়ে সরাসরি দ্বিতীয় পরীক্ষায় বসার সুযোগ থাকবে না।
জারি করা বিজ্ঞপ্তিতে সিবিএসই জানিয়েছে, দ্বিতীয় পরীক্ষা প্রথম পরীক্ষার বিকল্প নয়। এটি মূলত উন্নয়ন নম্বর অর্থাৎ ইমপ্রুভমেন্ট এবং নির্দিষ্ট যোগ্য শ্রেণীর পড়ুয়াদের জন্য অতিরিক্ত সুযোগ। প্রথম পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারা বিজ্ঞান, গণিত, সমাজবিজ্ঞান ও ভাষা মিলিয়ে সর্বোচ্চ 3টি বিষয়ে নম্বর উন্নয়নের জন্য দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবেন। যে পড়ুয়ারা প্রথম পরীক্ষায় 3 অথবা তার বেশি বিষয়ে অনুপস্থিত থাকবেন, তাদের দ্বিতীয় পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না। তাদের এসেনশিয়াল রিপিট শ্রেণীতে রেখে পরবর্তী বছরের ফেব্রুয়ারিতে মূল পরীক্ষায় বসতে হবে। সামান্য গাড়ি পার্কিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল কালাইন। প্রথমে এক ট্রাক চালকের উপর নৃশংস হামলা, পরে হাসপাতালে গিয়ে তার পরিবারের সদস্যদের উপর ধারালো অস্ত্র এবং লোহার রড নিয়ে আবার প্রাণঘাতী আক্রমণের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন মোট 5 জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। ঘটনাটি কালাইন কলেজ রোড সংলগ্ন এলাকার। সিসিটিভি ফুটেজে দেখা যায় স্থানীয় বাসিন্দা ও পেশার ট্রাক চালক জয়দীপ দাস নিজের ট্রাক পার্কিং করার সময় জাতীয় সড়ক দিয়ে আসা একটি হুন্ডাই ভেনিউ গাড়ির সঙ্গে সামান্য স্পর্শ লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই গাড়িটির তেমন কোনো দৃশ্যমান ক্ষতি হয়নি। অভিযোগ, এরপরেই হুন্ডাই ভেনিউ গাড়ির চালক ক্ষিপ্ত হয়ে ট্রাক থেকে জয়দীপ দাসকে জোর করে নামিয়ে মাটিতে ফেলে দেন এবং উপর্যুপরি মারধর করেন। উল্টো দিকে একটি সিসিটিভি ক্যামেরায় সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং সাময়িকভাবে গুজব ছড়ায় যে এলাকায় সাম্প্রদায়িক অশান্তি দেখা দিয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এবার শিক্ষকদের জন্য বড় সুখবর ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শিক্ষকদের আর্জিত ছুটির সংখ্যা বৃদ্ধির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লোকসেবা ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। এতদিন পর্যন্ত রাজ্যের শিক্ষকরা বছরে 10 দিন করে আর্জিত ছুটি পেতেন, তবে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সেই ছুটির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে অসমের শিক্ষকরা বছরে 10 দিনের পরিবর্তে 15 দিন করে আর্জিত ছুটি পাবেন। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে শিক্ষক মহলে সন্তোষের সঞ্চার হয়েছে এবং এটিকে শিক্ষকদের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে নিজের ইচ্ছায় আসেননি। কংগ্রেস ছাড়ার জন্য তাকে বাধ্য করা হয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ছেড়ে আসতে রাজি ছিলেন না। কংগ্রেস ছাড়ার জন্য হিমন্ত বিশ্ব শর্মাকে বাধ্য করা হয়েছিল। হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করার জন্য কংগ্রেসের 58 জন বিধায়ক স্বাক্ষর করেছিলেন। এমনই মহাবিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি ভূপেন বোরা। পদত্যাগ করার কিছুক্ষণের পরেই এমনই মন্তব্য করেন ভূপেন বোরা। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিলেন তখন তাকে কংগ্রেস থেকে বাধ্য করা হয়েছিল কংগ্রেস ছাড়ার জন্য এবং 58 জন বিধায়ক মুখ্যমন্ত্রী করার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে স্বাক্ষর করেছিলেন। এই জন্যই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসতে বাধ্য হন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 18 ফেব্রুয়ারি বুধবার বরাক উপত্যকার 3 জেলায় গরম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।